2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের বিজয়কে সরাসরি স্বীকার করতে অস্বীকৃতি জানিয়েছেন ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স পদের প্রেসিডেন্ট ট্রাম্পের মনোনীত প্রার্থী জে ক্লেইটন। বুধবার সিনেট ইন্টেলিজেন্স কমিটিতে তার মনোনয়ন অনুমোদনের শুনানিতে এ নিয়ে ডেমোক্রেটিক সিনেটরদের সঙ্গে তীব্র বিতর্কের সৃষ্টি হয়। এছাড়া সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিকদের তলব করায় তোপের মুখে পড়েন ইউএস অ্যাটর্নি ক্লেইটন। ন্যাশনাল ডিরেক্টর অব ইন্টেলিজেন্স বা ডিএনআই পদের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত জে ক্লেইটনের মনোনয়ন অনুমোদনের শুনানিতে তীব্র বাদানুবাদের সৃষ্টি হয়। সেনেট ইন্টেলিজেন্স কমিটির এই শুনানির একটি বড় অংশ জুড়ে ছিল 2020 সালের নির্বাচন প্রসঙ্গ। শুনানির শুরুতে কমিটির ভাইস চেয়ার ও ভার্জিনিয়ার ডেমোক্রেটিক সেনেটর মার্ক ওয়ার্নার সরাসরি ক্লেইটনকে প্রশ্ন করেন 2020 সালের নির্বাচনে বাইডেনের বিজয়কে তিনি অস্বীকার করেন কিনা। ক্লেইটন সরাসরি জবাব না দিয়ে বলেন বাইডেনকে প্রেসিডেন্ট হিসেবে সত্যায়ন করা হয়েছিল। Do you deny that Joe Biden won the 2020 election? Senator, I'm not an election denier. Joe Biden was certified as the president of the United States. এরপর অ্যারিজোনার ডেমোক্রেটিক সেনেটর মার্ক কেলি জেরা শুরু করে জানতে চান জো বাইডেনকে কেন বিজয়ী হিসেবে সত্যায়ন করা হয়েছিল। ক্লেইটন জবাব দেন সাংবিধানিক আইন অনুযায়ী বাইডেন সবচেয়ে বেশি ইলেকটোরাল ভোট পেয়ে বিজয়ী ঘোষিত হয়েছিলেন। Why Joe Biden was certified as the winner of the 2020 election. I'm going back to my constitutional law here, but I don't want to continue to have debate about this, but I believe he had the most electoral votes. কিন্তু কেলি যখন জানতে চান সবচেয়ে বেশি ইলেকটোরাল ভোট পাওয়া ব্যক্তিটি আসলে নির্বাচনে জিতেন কিনা, তখন ক্লেইটন এ নিয়ে বিতর্ক দীর্ঘায়িত করতে অস্বীকৃতি জানান। Who has the most electoral votes? Is it the person that wins or the person that loses? I think that's your characterization. I'm not going to continue. The reason why we struggle with this, and I think it's especially important in the job you're nominated for. মার্ক কেলি প্রশ্ন রাখেন ক্লেইটন যদি ট্রাম্পের অনুপস্থিতিতেও তার সাথে দ্বিমত পোষণ করতে না পারেন, তবে হোয়াইট হাউসে বসে কিভাবে স্পষ্ট ও স্বাধীন গোয়েন্দা তথ্য দেবেন। And if you can't disagree with him when he's not in the room, are you going to be able to disagree with him when you're sitting across from him in the Oval Office? তবে ক্লেইটন নিজের স্বাধীনতার উপর পূর্ণ আস্থা প্রকাশ করেন। I have every confidence that I will deliver on my job. Candidly, independently. সবচেয়ে নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয় যখন জর্জিয়ার ডেমোক্রেটিক সেনেটর জন অসফ সরাসরি প্রশ্ন রাখেন 2020 সালের নির্বাচনে কে জিতেছিলেন। যে ক্লেইটন আবারও সরাসরি উত্তর এড়িয়ে গিয়ে বলেন তিনি এই রাজনৈতিক নাটকের অংশ হতে চান না। It's a simple question, Mr. Clayton. And I've answered. Who won the 2020 presidential election? I've answered. সেনেটর অসফ কমিটির সামনে সত্য ও স্পষ্ট কথা বলার বাধ্যবাধকতা স্মরণ করিয়ে দিয়ে বারবার একই প্রশ্ন করতে থাকেন। ক্লেইটন দাবি করেন তিনি এরই মধ্যে উত্তর দিয়ে দিয়েছেন। No, that's not right. Then answer the question. Who won the 2020 election? I have answered. Answer it. What is your answer? I've given you my answer. What is your answer? অসফ তখন কঠোর ভাষায় প্রশ্ন তোলেন দেশের গোয়েন্দা সংস্থাগুলোর নেতৃত্ব দিতে চাওয়া একজন ব্যক্তির জন্য একটি ঐতিহাসিক সত্যের মুখোমুখি হতে না পারা এবং প্রেসিডেন্ট ট্রাম্পের ভ্রান্ত ধারণাকে প্রশ্রয় দেওয়াটা হতাশাজনক কিনা। তারপরও ক্লেইটন একবারের জন্য সরাসরি বলেননি জো বাইডেন ওই নির্বাচনে জয়ী হয়েছিলেন। We know, you know, everybody in this room knows the truthful answer to that question. Why can you not give it? I think I gave you the answer. নির্বাচন নিয়ে বিতর্ক ছাড়াও নিউ ইয়র্কের সাদার্ন ডিস্ট্রিক্টের ইউএস অ্যাটর্নি হিসেবে দায়িত্ব পালনরত ক্লেইটনের দপ্তর সম্প্রতি কাতার থেকে উপহার পাওয়া প্রেসিডেন্ট ট্রাম্পের বিমানের নিরাপত্তার ঝুঁকির বিষয়ে প্রতিবেদন প্রকাশ করায় নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে সমন জারি নিয়ে প্রশ্ন তোলেন ডেমোক্রেটিক সেনেটররা। ক্লেইটন দাবি করেন জাতীয় নিরাপত্তার স্বার্থেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্যদিকে আরকানসার রিপাবলিকান সেনেটর এবং কমিটির চেয়ার টম কটন অতীতে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ার হিসেবে দায়িত্ব পালন করা ক্লেইটনের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কাজের অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন করেন। ক্লেইটন যুক্তি দেন জাতীয় নিরাপত্তা এবং দেশের অর্থনৈতিক নিরাপত্তা মূলত সমার্থক। Are synonymous. National security and market function and market integrity are synonymous. ইংল্যান্ডকে হারিয়ে আর্জেন্টিনা টানা দ্বিতীয়বার ফাইনালে উঠায় উচ্ছ্বাসে ভাসছেন দলটির সমর্থকেরা। নিউ জার্সির আটলান্টিক সিটিতে প্রবাসী বাংলাদেশি ভক্তদের মাঝেও বইছে বাঁধভাঙা আনন্দ। সেমিফাইনালের শেষ মুহূর্তের জয়ের পর সবারই প্রত্যাশা ফাইনালে স্পেনকে হারিয়ে আবারও বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট ধরে রাখবে আলবিসেলেস্তারা।
সেমিফাইনালে জেতার পর আর মাত্র একটি ম্যাচ, ফাইনালের সেই ম্যাচ জিতলেই বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট ধরে রাখতে পারবে আর্জেন্টিনা। সেই লক্ষ্যে দৃঢ় প্রত্যয়ে এগিয়ে চলেছে আর্জেন্টিনা। আর্জেন্টিনা আজকে জিতাতে আমরা অনেক খুশি, আশা করি ইনশাল্লাহ আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে। আটলান্টা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ ছিল থ্রি লায়ন্স নামে পরিচিত ইংল্যান্ড। খেলা আর্জেন্টিনা উইন করছে, এই জন্য আর্জেন্টিনাকে স্বাগতম জানাই আমরা। আগামী ফাইনালে আর্জেন্টিনা উইন করবে এটা আমরা আশা রাখি। ম্যাচের 85 মিনিট পর্যন্ত আর্জেন্টিনা 1-0 গোলে পিছিয়ে থাকলো। শেষ মুহূর্তে তাদের অবিশ্বাস্য প্রত্যাবর্তন মুগ্ধ করেছে সমর্থকদের। বিশেষ করে দলনেতা লিওনেল মেসি ছিলেন দারুণ ছন্দে। আজকের এই সেমিফাইনাল আমরা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাউথ জার্সিতে আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের সেমিফাইনাল খেলা উপভোগ করছি। আর্জেন্টিনা জিতাতে তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। বিশ্ব ফুটবলের দুই পরাশক্তির এই ম্যাচ ঘিরে উন্মাদনা ছড়িয়ে পড়ে নিউ জার্সির আটলান্টিক সিটিতে। আর্জেন্টিনার জয় নিশ্চিত হতেই উল্লাসে ফেটে পড়েন প্রবাসী বাংলাদেশি সমর্থকেরা। সমর্থকরা আশা প্রকাশ করেন আর্জেন্টিনার এই জয়যাত্রা ফাইনাল ম্যাচেও অব্যাহত থাকবে এবং শেষ পর্যন্ত বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট ধরে রাখতে পারবে দলটি। আর্জেন্টিনা আজকে জয়ী হওয়াতে তাদের সমর্থকরা খুব খুশি। তারা আশায় দিন গুনছেন ফাইনালে আর্জেন্টিনা স্পেনকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবে। মেইন ও টেক্সাসে গাড়ি থামিয়ে আইসের তল্লাশির সময় দুই ব্যক্তির মৃত্যুর পর সংস্থাটির কর্মকৌশল নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। রিপাবলিকান সেনেটর সুজান কলিন্স তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিয়মিত ট্রাফিক স্টপ সাময়িকভাবে বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে ডেমোক্রেটিক সেনেটর ক্রিস কোন্স আইসের জবাবদিহিতা, বাধ্যতামূলক বডি ক্যামেরা ব্যবহার এবং কঠোর নজরদারির দাবি তুলেছেন। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাফিক স্টপ অভিযান অব্যাহত রাখার পক্ষেই অবস্থান নিয়েছেন। রিপাবলিকান সেনেটর সুজান কলিন্স আইসের নিয়মিত ট্রাফিক স্টপ অভিযান সাময়িকভাবে স্থগিত করার পক্ষে অবস্থান নিয়েছেন। তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান থেকে ভিন্ন মত প্রকাশ করলেন। কলিন্স বলছেন, সাম্প্রতিক প্রাণঘাতী ঘটনাগুলোর পূর্ণাঙ্গ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান বন্ধ রাখা উচিত। That the investigation into the shooting in Biddeford, Maine has not yet been completed. সেনেটর কলিন্স বলেন, মেইনের বিডেফোর্ডে গুলির ঘটনার তদন্ত এখনও শেষ হয়নি। তাই সব প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের ট্রাফিক স্টপ স্থগিত রাখার সিদ্ধান্তই সঠিক হবে বলে তিনি মনে করেন। DHS position of having a halt in these traffic stops until we know more answers is the right way to go. তিনি জানান, মেইনের পুরো কংগ্রেশনাল প্রতিনিধি দল স্বাধীন, নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে। In both Biddeford, Maine and Houston, in which serious questions have been raised. সোমবার মেইনের উপকূলীয় শহর বিডেফোর্ডে আইস কর্মকর্তাদের গুলিতে এক চালক নিহত হন। এর কয়েকদিন আগে টেক্সাসের হিউস্টনে আরেকটি ট্রাফিক স্টপ অভিযানে আইসের এক কর্মকর্তা একজনকে গুলি করে হত্যা করেন। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, আইসের ট্রাফিক স্টপ অপরাধ দমনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও কার্যকর কৌশলগুলোর একটি, তাই কোনো অবস্থাতেই এই কার্যক্রম বন্ধ করা উচিত নয়। এদিকে ডেমোক্রেটিক সেনেটর ক্রিস কুন্স সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলোর জন্য আইসের জবাবদিহিতা দাবি করেছেন। তিনি বলেন, কর্মকর্তাদের বাধ্যতামূলক বডি ক্যামেরা ব্যবহার, পরিচয়পত্র প্রদর্শন এবং বল প্রয়োগের ক্ষেত্রে কঠোর নীতিমালা অনুসরণ নিশ্চিত করতে হবে। তার মধ্যে পর্যাপ্ত প্রশিক্ষণ, তদারকি ও স্বচ্ছতার অভাব দূর না হলে এ ধরনের প্রাণঘাতী ঘটনা আবারও ঘটতে পারে। পরবর্তী অ্যাটর্নি জেনারেল হিসেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত টড ব্লাঞ্চ সেনেট কমিটির শুনানিতে তোপের মুখে পড়েছেন। বুধবার সেনেট জুডিশিয়ারি কমিটির এই শুনানিতে ডেমোক্রেটিক এবং রিপাবলিকান উভয় দলের আইন প্রণেতারাই তাকে বিভিন্ন বিতর্কিত বিষয়ে জবাবদিহির মুখে ফেলেন। বিশেষ করে প্রয়াত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের নথি প্রকাশে ত্রুটি এবং প্রেসিডেন্ট ট্রাম্পকে ট্যাক্স অডিট থেকে দায় মুক্তি দেওয়ার অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে শুনানি। That the testimony you're about to give before this committee will be the truth, the whole truth, and nothing but the truth, so help you God. প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক ব্যক্তিগত আইনজীবী এবং বর্তমানে অ্যাক্টিং অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্বরত টড ব্ল্যাঞ্চ যখন স্থায়ীভাবে শীর্ষ আইন প্রয়োগকারী কর্মকর্তা হওয়ার দৌড়ে নেমেছেন, তখনই সেনেট জুডিশিয়ারি কমিটিতে তাকে কঠিন প্রশ্নের মুখে পড়তে হয়। That serving in the Department of Justice was my American dream. শুনানিতে ডেমোক্রেটিক সেনেটর ডিক ডারবিন সরাসরি প্রশ্ন তোলেন কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের তদন্ত সংক্রান্ত নথি প্রকাশের প্রক্রিয়া নিয়ে।
ব্ল্যাঞ্চ জাস্টিস ডিপার্টমেন্টের দ্বিতীয় শীর্ষ কর্মকর্তা থাকাকালীন প্রকাশিত নথিতে ভুক্তভোগীদের নাম এবং পরিচয় প্রকাশ হয়ে যাওয়ায় তিনি ভুলের দায় স্বীকার করেন। একই সঙ্গে এপস্টিনের অপকর্মের সঙ্গে জড়িত অন্য অপরাধীদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতিও দেন। You will personally sit down with these 10 victims and hear their case in terms of what needs to be done by the Department of Justice. Chairman, I appreciate them being here today. I also have somebody from my office who's spent her entire career working on cases like Mr. Epstein. শুধু ডেমোক্রেটরাই নন, ব্ল্যাঞ্চকে ছাড় দেননি রিপাবলিকান সেনেটররাও। রিপাবলিকান সেনেটর জন কর্নিন আইআরএস এর সঙ্গে ট্রাম্পের একটি মামলার সেটেলমেন্ট চুক্তি নিয়ে প্রশ্ন তোলেন। অভিযোগ রয়েছে এই চুক্তির মাধ্যমে ট্রাম্পের সহযোগীদের ক্ষতিপূরণ দিতে $1.8 বিলিয়ন একটি তহবিল গঠন করা হয়েছিল এবং ট্রাম্প ও তার পারিবারিক ব্যবসাকে আগের যে কোনো ট্যাক্স অডিট থেকে দায়মুক্তি দেওয়া হয়। জবাবে ব্ল্যাঞ্চ দাবি করেন চুক্তিটি আইআরএস এর প্রচলিত নিয়ম অনুসারেই সম্পন্ন হয়েছে। Has there been a written agreement of the parties to modify the settlement fund? No, the settlement fund's just not moving forward. There's no modification. It's just it never started. No money went from the Treasury to any other account. শুনানির শুরুতেই ব্ল্যাঞ্চ জাস্টিস ডিপার্টমেন্টকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অভিযোগ তুলে বাইডেন প্রশাসনের কঠোর সমালোচনা করেন। সেনেট জুডিশিয়ারি কমিটির চেয়ার সেনেটর চাক রসলি সহিংস অপরাধ দমনে ব্ল্যাঞ্চের পূর্বের রেকর্ডের প্রশংসা করেন এবং ডেমোক্রেটদের সমালোচনাকে রাজনৈতিক বলেও উল্লেখ করেন। Mr. Blanche, you should take pride in delivering the law enforcement promise the American people voted for in 2024. নিজের দীর্ঘ কর্মজীবনের প্রসঙ্গ তুলে টড ব্ল্যাঞ্চ বলেন, প্রসিকিউটর হিসেবে তিনি সহিংস অপরাধ ও মাদক চোরা কারবারিদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার দাবি, ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর দেশজুড়ে হত্যাকাণ্ডের হার প্রায় 20% কমেছে। ডেমোক্রেটিক সেনেটর কোরি বুকার ব্ল্যাঞ্চের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তাকে ট্রাম্পের প্রতি অতিমাত্রায় অনুগত বলে সমালোচনা করেন। অন্যদিকে রেনে গুড এবং অ্যালেক্স প্রেটির হত্যাকাণ্ডের পর ফেডারেল সংস্থাগুলোর অসহযোগিতার অভিযোগ তোলেন ডেমোক্রেটিক সেনেটর অ্যামি ক্লোবুশার। ভোট কেন্দ্রে সশস্ত্র ফেডারেল এজেন্ট মোতায়েনের সম্ভাবনা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। জবাবে টড ব্ল্যাঞ্চ বলেন, তাদের সব পদক্ষেপই আইনের আওতায় থাকবে। ডেমোক্রেটিক সেনেটর অ্যাডাম শিফ আইআরএসের সঙ্গে সেটেলমেন্ট চুক্তি নিয়ে ব্ল্যাঞ্চের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ আনেন। তার দাবি, এই চুক্তির মাধ্যমে ট্রাম্পের অতীতের কর সংক্রান্ত দায়মুক্তির চেষ্টা করা হয়েছে। ডেমোক্রেটিক সেনেটর অ্যালেক্স প্যাডিলা জানতে চান, যারা জোরপূর্বক ক্যাপিটল হিলে ঢুকে আইন প্রয়োগকারী সংস্থার উপর হামলা চালিয়েছিল তাদের পুরস্কৃত করা উচিত কিনা। জবাবে ব্ল্যাঞ্চ সরাসরি হ্যাঁ বা না বলতে অস্বীকৃতি জানিয়ে বলেন, ট্রাম্প সহযোগীদের জন্য গঠিত বিতর্কিত ক্ষতিপূরণ তহবিলটির অস্তিত্ব এখন আর নেই। প্যাম বন্ডিকে বরখাস্ত করার পর গত এপ্রিল থেকে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন টড ব্ল্যাঞ্চ। যদিও রিপাবলিকানদের একটি অংশ এখনও পুরোপুরি সমর্থন দেয়নি, তবুও ট্রাম্প শিবিরের আশা সেনেটে কিছুটা বিতর্ক থাকলেও শেষ পর্যন্ত ভোটাভুটিতে ব্ল্যাঞ্চের মনোনয়ন অনুমোদন পাবে। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। আমেরিকার সাথে একটি সমঝোতায় পৌঁছাতে ইরান মরিয়া হয়ে উঠেছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার পেনসিলভেনিয়া ডিফেন্স অ্যান্ড ইনোভেশন সামিটে তিনি এ দাবি করেন। তিনি বলেন, ইরানকে কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিতে চান না, তবে তাদের অবশ্যই ভালো আচরণ করতে হবে। সামিটে দেশের প্রতিরক্ষা শিল্পে $10 বিলিয়ন নতুন বিনিয়োগ পরিকল্পনারও ঘোষণা দেন তিনি। এদিকে হরমুজ প্রণালীতে আমেরিকার অবরোধের প্রতিক্রিয়ায় জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পেনসিলভেনিয়ার কার্লাইলে অবস্থিত ইউএস আর্মি ওয়ার কলেজে আয়োজিত ডিফেন্স অ্যান্ড ইনোভেশন সামিটে সাংবাদিকদের মুখোমুখি হন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে চলমান ইরান সংকট নিয়ে তিনি বিগত প্রশাসনগুলোর তীব্র সমালোচনা করেন। ট্রাম্পের দাবি, ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ অনেক আগেই নেওয়া উচিত ছিল। তার ভাষায়, আগের প্রশাসনগুলো সময় মতো সিদ্ধান্ত না নেওয়ায় বর্তমান পরিস্থিতি আরও জটিল হয়েছে। Iran, the Islamic Republic of Iran is not happy right now. Should have been done 47 years ago. Should have been done at least during the 47-year period. ট্রাম্প দাবি করেন, ওয়াশিংটনের সামরিক চাপ ও কূটনৈতিক অবস্থানের কারণে তেহরান এখন সমঝোতার পথ খুঁজছে। তবে কোনো চুক্তি হবে কিনা নাকি সামরিকভাবেই সংকটের ইতি টানা হবে, সেই সিদ্ধান্ত একমাত্র ওয়াশিংটনের। And they do want to settle. We'll find out whether or not we settle with them or we just finish it off. He was very successful actually. ট্রাম্প বলেন, তিনি আলোচনার জন্য কোনো ডেডলাইন নির্ধারণ করতে পছন্দ করেন না। তবে ইরানকে কড়া বার্তা দিয়ে তিনি বলেন, উত্তেজনা বাড়ানোর যে কোনো পদক্ষেপ থেকে সরে এসে আন্তর্জাতিক নিয়ম মেনে চলতে হবে। I don't like giving deadlines.
but they pretty much know. They know the story. They better behave. এদিকে সামরিক প্রস্তুতিও জোরদার করেছে ওয়াশিংটন। সেন্ট্রাল কমান্ড জানিয়েছে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে সম্ভাব্য ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধে আমেরিকার সেনারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছেন। পেনসিলভেনিয়ার সামিটে ট্রাম্প প্রতিরক্ষা শিল্পে $10 বিলিয়ন নতুন বিনিয়োগ পরিকল্পনার ঘোষণাও দেন। এই অর্থ যুদ্ধজাহাজ, সাবমেরিন, সামরিক ট্রাক এবং অত্যাধুনিক অস্ত্র উৎপাদনে ব্যয় করা হবে। পাশাপাশি প্রতিরক্ষা ঠিকাদারদের আরও দ্রুত উৎপাদনের আহ্বান জানান তিনি। Of new investments in our defense industrial base right here in the Great Commonwealth of Pennsylvania. অন্যদিকে আমেরিকার নতুন সামরিক পদক্ষেপ এবং ইরানের উপর পুনর্বহাল করা নৌ অবরোধের পর জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তেহরানের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বাইরের চাপ মোকাবিলার সবচেয়ে বড় শক্তি হলো দেশের অভ্যন্তরীণ সংহতি। কয়েক মাসের সংঘর্ষের পর জুন মাসে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর আবারও উত্তপ্ত হয়ে উঠেছে পারস্য উপসাগর। আমেরিকা হরমুজ প্রণালীতে ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করতে নতুন করে অভিযান জোরদার করেছে। একই সঙ্গে ইরানের বন্দর, তেল টার্মিনাল ও উপকূলীয় এলাকায় নৌ অবরোধ আরও কঠোর করা হয়েছে। এমন পরিস্থিতিতে প্রেসিডেন্ট পেজেশকিয়ান আমেরিকার হুমকিকে প্রত্যাখ্যান করে বলেন, ইরানের সার্বভৌমত্ব রক্ষায় তারা কোনো ধরনের আপোষ করবেন না। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের স্বার্থে সবাইকে একসঙ্গে থাকার আহ্বান জানান তিনি। Constructs weapons and industries that will ensure America remains the strongest and most powerful nation. জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।